ছোট দেখি বার্থডে গিফট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সবার রমজান সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ। তো এটা ছিল সাথে রমজানের গল্প। কয়েকদিন আগে রোজার মধ্যে আমার ছেলের বার্থডে ছিল, তো ওর বার্থডে উপলক্ষে তো ওর ডিমান্ড ছিল মনস্টার ট্রাক কিনবে। তো বললাম যে তোমারটা তুমি নিয়ে এসো গিয়ে। আর মেয়ের বার্থডে, এটা ঈদের পরে বার্থডে। তো বললাম তোমাকে পরে কিনে দেই না, ভাইয়ার যেদিন লাগবে সেদিনই দিতে হবে। তো আর কি করার, এই তো। তো কিছু বাজারও ছিল ঈদের জন্য বা ঈদের পরের জন্য। তো এই গ্রোসারিগুলো শেষ করে আমরা এখন বাসায় চলে যাব। কয়েক বছর ধরে আমার ছেলের বার্থডে সবসময় রমজানের দিকেই পড়ে। তো এই বছরে তেমন একটা ভালো লাগছিল না, যার জন্য বললাম যে বাবা এবছর থাক, তোমাকে শুধু একটা কেক বানিয়ে দিই আর তোমার পছন্দের খেলনা কিনে নাও। তো এতেই আমার ছেলে ভীষণ খুশি হয়ে গেল মাশাল্লাহ। ও আসলে সবসময় ছোটোবেলা থেকেই আমি যা বলি বা মায়ের কষ্ট যে একটা আছে, মায়ের কষ্টটা ঠিকই বুঝতে পারে। তো আমি বাসায় চলে আসলাম আমার বাজার টাজার গুছিয়ে। এখন বিকেলবেলা ইফতারের আগে আমি একটু হাতের কাজ ছিল, মানে আমি বাংলাদেশ থেকে কিছু কাপড় নিয়ে এসেছিলাম, দেখি যে একদম লাগে যে ভরে আছে। তো ভাবলাম যে এর থেকে আমার একটা কাজ করে নিই। তো আমি আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি বানাচ্ছিলাম। তো এই তো তারপর গোসল নামাজ পড়া শেষ করে আমি চলে আসলাম যে সেহরি রান্না করতে। তারপর আবার ইফতারি বানাতে হবে। আজকে আমি সেহরির জন্য রান্না করছি সেলেরি। এটা আমার ফার্স্ট টাইম এভাবে খাওয়া, আমি আর কখনোই এভাবে ভাজি করে খাইনি। তো আমি জানি না কেউ এভাবে ভাজি করে খান কিনা। হঠাৎ আমার মাথায় বুদ্ধি আসলো যে দেখি একটু চিংড়ি মাছ দিয়ে কুচি কুচি করে কেটে কেমন লাগে খেতে। তারপর সামান্য হলুদ আর সামান্য লবণ শুধু দিয়েছি। এটা খেতে কিন্তু বেশ হয়েছিল, মানে আমি এর আগে কখনো এভাবে ট্রাই করিনি। কাঁচা বা জুস করে খাওয়া হয়েছে, তো এটা যে এভাবেও খাওয়া যায় আসলে এটা আমার একটা নতুন অভিজ্ঞতা। আজকে 1.5 বছর 2 বছর হলো কানাডাতে এসেছি, কিন্তু আমি কখনোই স্যালারিটা বাজি খাইনি। তো ভাবলাম যেভাবে ট্রাই করি। তো আপনারা কেউ এভাবে খান কিনা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এদিকে এখানে যে কই মাছগুলো পাওয়া যায় এটা একদমই দেশি, আমার কাছে মনে হয় যে কোনো চাষ করা না। একদম বাংলাদেশে থাকতে যেমন খেতাম বিলের বা অন্য কোনো জায়গার পিওর অরিজিনাল মাছটা মনে হয়েছে আমার কাছে। তো যার জন্য এটা আমরা মাঝে মাঝে নিয়ে আসি এবং এরকম ভাজি করে তারপর সরষে বাটা দিয়ে আমি ভুনা করি, খুব ভালো লাগে খেতে। আর কোনো মাছই আমার এই জায়গার পছন্দ না, আর শুধু চিংড়ি মাছটা খাওয়া যায় আর স্যামন মাছ। তো এইদিকে আমার রান্নাবান্না প্রায় শেষ, আর আমি রান্না করব মুরগির একটু বুকের মাংস ভুনা করব আমার মেয়ের জন্য। তো এই তো আবার সেহরি রান্না শেষ করে এখন আমি ইফতারিতে চলে যাব। আজকে ইফতার বানাবো ফ্রাইড রাইস বানাবো, তারপর একটু এগ স্যুপ বানাবো। এটা ভেজিটেবলের জন্য এখানে আমি এগুলো দিয়ে একটু চাইনিজ ভেজিটেবল করলে আবার সসেজও অ্যাড করি, যার জন্য আমার ছেলে খেতে পছন্দ করে। তো ওর জন্য আমি একটু সসেজ অ্যাড করি। আর এখানে আমি ফ্রাইড রাইস করবো। আর এদিকে চিকেন ফ্রাইয়ের বদলে আমি চিকেন স্ট্রিপ করব আজকে। তো আমি যেভাবে চিকেন স্ট্রিপটা করি এটা আসলে খেতে খুবই টেস্টি হয়। এখানে সামান্য আদা রসুন বাটা, তারপর জিরা গুঁড়ো আর সামান্য মরিচ গুঁড়ো আমি দিয়েছি। আবার কেউ চাইলে চিলি ফ্লেক্সটা দিতে পারেন। তো চিলি ফ্লেক্সটা যেহেতু ঘরে বানানো তার জন্য আমি অ্যাভয়েড করি, যেহেতু বাচ্চারা খাবে। সামান্য এখানে আমি জাস্ট চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি। আর আমি সয়া সস আর একটু আমি ফিশ সস দিয়েছি। তো এই দুটো দিলে একদমই রেস্টুরেন্টের মতো হয় খেতে, টেস্টটা সেম ফিল আসে। তো আর আমি এখানে একটা ডিম তো অবশ্যই দিবেন, ডিমটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় আর টেস্টটাও ভালো আসে, ক্রিস্পি হয়। আর এদিকে আমি প্রথমে ভেজিটেবলটা দিয়ে নিয়ে নিচ্ছি। তো ভেজিটেবলটা আমি করার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে বাটার ইউজ করি, আমি কোনো ধরনের তেল দিই না এখানে। তারপর আমি জাস্ট একেবারেই তো সব ভেজিটেবলগুলো ভেজে তারপর আমি এখানে গ্রেভির জন্য যতটুকু পানি দরকার
ততটুকুই অ্যাড করবো আর কি। আসলে এক একটা মেনুর জন্য অনেক ধরনের রেসিপি আছে। যদিও চাইনিজ স্টাইলে একভাবেই রান্না করতে হয়, তবুও আমি বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করি। অনেক সময় দেখা যায় যে আমি কোনো সসই অ্যাড করি না, আবার অনেক সময় দেখা যায় যে 2 থেকে 3টা সস অ্যাড করলে খেতে অনেক টেস্টি হয় এবং একটা ডিফারেন্ট স্টাইলে মনে হয় যে এটা ডিফারেন্ট স্টাইলে রান্না করা হয়েছে। তো আজকে আমি এখানে ফিশ সস, তারপর সয়া সস আর সামান্য টমেটো সস দিয়েছি। আর হচ্ছে লাস্টে যখন সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করে তারপর হচ্ছে আমি নামিয়ে নিব। তো এভাবে বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে আমি ভেজিটেবলগুলো মাঝে মাঝে রান্না করি, এতে হচ্ছে বোরিং লাগে না। তো আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে, আমাদের কাছেও আলাদা একটা টেস্ট আসে। তো এদিকে আমি হচ্ছে আমার এগ স্যুপটাও বসিয়ে দিয়েছি পাশে। এগ স্যুপটা আসলে তো নাড়ানোর প্রয়োজন হয় না, তো যার জন্য আমি 1-2 বার নেড়ে দিই মধ্যে। আর এদিকে ফ্রাইড রাইসটার জন্য আমি আবারও বাটার দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে, তারপর নর্মালি যেমন আগে চিকেনটা ভেজে তারপর হচ্ছে আস্তে আস্তে ভেজিটেবলগুলো ভেজে তারপর হচ্ছে আমি ফ্রাইড রাইসটা ভেজে নিব। আসলে এই রান্নাগুলোতে তেমন একটা সময় লাগে না। মাঝে মাঝে মনে হয় যে প্রতিদিন ইফতারে যদি এমন কম সময়ের মধ্যে যা করা যায় এগুলো করা যেত, তাহলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, যদিও এগুলো আগে প্রিপারেশন করে রাখতে হয়। চাইনিজ খাবারের জন্য অবশ্যই হাতের কাছে সব কিছু একসাথে করে রেখে তারপর হচ্ছে রান্নাটা স্টার্ট করতে হয়। এটা একটু বেশি সময় নেয়, কিন্তু রান্না করতে অবশ্য বেশি সময় লাগে না, দুমদাম হয়ে যায়। কিন্তু বাংলা রান্না করতে কাটতে যেমন সময় লাগে, রান্না করতেও সময় লাগে। তো এটা একটা বোরিং কাজ। আর হচ্ছে রমজানে তো ভাজা পোড়া লাগেই। ভাজা পোড়া করতে দেখা যায় যে আরও বেশি সময়ের প্রয়োজন হয়। তো এটা তো করতেই হবে, যেহেতু আমরা বাঙালি। তো বাঙালিদের তো প্রতিদিনই রমজানে ভাজা পোড়া কিছু না কিছু লাগেই। তো সেভাবেই চলছে। তো যাই হোক, আজকে এ পর্যন্ত যারা আমার ব্লগে এসেছেন, দেখছেন এখনও, তো যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে আমার ভিডিও দেখতে পছন্দ করেন। কোনো কমেন্ট থাকলে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা এই ঈদে কে কী কিনলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি শুধু এবার বাচ্চাদের জন্য কিনেছি, যেহেতু আমি এসেছি এখানে মাত্র 2 বছর হয়েছে। তো আমি আসার সময় হচ্ছে 2 ঈদের জন্য, মানে 4টা ঈদের জন্য পর্যাপ্ত পরিমাণে কাপড় নিয়ে এসেছিলাম আমার জন্য, বাচ্চাদের জন্য। কিন্তু আমারগুলো দেখা যায় যে অনেকগুলো আছে এরকম ড্রেস শাড়ি যেগুলোর বাজও খোলা হয়নি। তার জন্য আর এখানে তো আসলে আনালেও অনলাইনে আনাতে হবে। যার জন্য ভাবলাম যে যেহেতু আছে সেহেতু আর কিনি না। তো বাচ্চাদের তো কাপড় লাগেই, আর বাচ্চারা তো আর বুঝবে না, ওদের জন্য শপিং করা হয়েছে। তো এই তো আমাদের ইফতারের টাইমও চলে এসেছে। কে কী ইফতার করলেন আজকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমি এই তো ফলগুলো কেটে নিচ্ছি আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার ঈদ সুন্দর কাটুক। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও হয়তো ঈদের পরে আর নতুন ব্লগ দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।